শুভ সকাল সবাইকে। আজ 25 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে কমল 4 লক্ষ পড়ুয়া, ভুয়োর সন্ধান শিক্ষা সেতুতে, 200 কোটি সাশ্রয় হবে সরকারের, SMS এ পড়ুয়ার গড় হাজিরার তথ্য জানানোর ব্যবস্থা চালু হবে সরকারি স্কুলে। জানুয়ারি ফেব্রুয়ারিতেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিযুক্তির আশ্বাস মন্ত্রীর। শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই অর্থ রোজগারের যন্ত্র হিসেবে তৈরি করা হয়, আক্ষেপ স্বামী গণদিশানন্দজির। গুরুচরণ কলেজে মেধাবী ছাত্রদের স্কলারশিপ প্রদান। পঞ্চায়েতের সব কোটি আসন মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে, কয়েকটি প্রকল্পের শিলান্যাস করে বললেন বিধায়ক বিজয় মালাকার। এবং সর্বশেষ খবরটি হলো, শ্রীনগর থেকে সরাসরি রেল শীঘ্রই, চেনাব সেতু থেকে শ্রীনগর দীর্ঘতম সুড়ঙ্গ পথে যাত্রা। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে প্রায় 4 লক্ষ ভুয়ো পড়ুয়ার সন্ধান দিয়েছে শিক্ষা সেতু অ্যাপ। বিভিন্ন স্কুলে একাংশ ভুয়ো ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল বছরের পর বছর ধরে। তাদের নামে মিড ডে মিল, বিনামূল্যের পাঠ্য বই, এমনকি ইউনিফর্মের টাকাও বরাদ্দ করা হয়েছে। বাস্তবে সেই ছাত্রছাত্রীর কোনো অস্তিত্বই ছিল না। শিক্ষা সেতু অ্যাপ কার্যকরী হওয়ার পর ধরা পড়েছে ভুয়ো শিক্ষার্থীদের উপস্থিতি। ফলে শিক্ষা সেতু পোর্টাল থেকে সরানো হয়েছে 4 লক্ষ ভুয়ো পড়ুয়ার নাম। শিক্ষক সমাজ ক্রমাগত প্রতিবাদ করে গেলেও শিক্ষা সেতু অ্যাপের কার্যকারিতা এতেই প্রমাণিত হলো। দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী রনজ পেগু দাবি করেছেন, শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ ভুয়ো শিক্ষার্থী ধরা পড়ার ফলে সরকারের প্রায় 200 কোটি টাকা সাশ্রয় হয়েছে। কারণ অ্যাপে নথিভুক্ত ছাত্রছাত্রীর তথ্যের ভিত্তিতে মিড ডে মিল, পাঠ্য বই, ইউনিফর্ম ইত্যাদি সরবরাহ করা হয়। ফলে আগের মতো ভুয়ো পড়ুয়ার নামে আর অর্থ বরাদ্দ করতে হয় না। সদ্য প্রকাশিত সমগ্র শিক্ষার বার্ষিক রিপোর্টে প্রকাশ পেয়েছে, শিক্ষা সেতু পোর্টাল থেকে 4 লক্ষের বেশি ভুয়ো পড়ুয়ার নাম সরিয়ে দেওয়ার তথ্য। শিক্ষা সেতু অ্যাপের সেটা এক বড় সাফল্য বলে বিবেচিত হয়েছে রিপোর্টে। সমগ্র শিক্ষার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী 4 লক্ষের বেশি পড়ুয়ার সংখ্যা কমেছে রাজ্যে। এতদিন ধরে এই বিশাল সংখ্যক ভুয়ো ছাত্রছাত্রীদের নাম অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন স্কুলের নথিতে, কিন্তু শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে তাদের ভুয়ো উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই শিক্ষা সেতু পোর্টাল থেকে বাদ দেওয়া হয়েছে 4 লক্ষ পড়ুয়ার নাম। রাজ্যের মোট 43,839টি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 47,87,857। শিক্ষকের সংখ্যা হচ্ছে 2,10,602 জন। কর্মচারীর সংখ্যা হচ্ছে 19,632 জন। তাদের নাম পঞ্জীয়ন রয়েছে শিক্ষা সেতু পোর্টালে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শিক্ষা সেতু পোর্টাল কর্মক্ষম হওয়ার পর থেকে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম এবং বিনামূল্যের পাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা আগাম জানতে পারবে শিক্ষা বিভাগ। সেই অনুযায়ী ইউনিফর্মের টাকা, পাঠ্য বই যোগান দেওয়া হবে। এর ফলে শিক্ষা ব্যবস্থার কর্মক্ষমতা বৃদ্ধি এবং উৎকৃষ্ট শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষা সেতু অ্যাপ এক মাপকাঠি হিসেবে পরিগণিত হয়েছে। তাছাড়া বছর বছর গুণোৎসব আয়োজনের সুফল যে মিলেছে সেটা উল্লেখ করা হয়েছে সমগ্র শিক্ষার রিপোর্টে। গুণোৎসবের ফলে স্কুলগুলির দুর্বল পরিকাঠামোর কথা শিক্ষা বিভাগের নজরে আসে। সেই অনুযায়ী কতটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত রুম, ছাত্রীদের টয়লেট নির্মাণ, মেরামতি করা হয়েছে তারও পরিসংখ্যান দেওয়া হয়েছে রিপোর্টে। আগামী 6 জানুয়ারি থেকে 8 জানুয়ারি অবধি প্রথম পর্যায়ের গুণোৎসব অনুষ্ঠিত হবে রাজ্যে। এর ফলে প্রকাশিত সমগ্র শিক্ষা রিপোর্ট অনুযায়ী গুণোৎসবের ফলশ্রুতিতে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নেও নজর দিয়েছে শিক্ষা বিভাগ। এর ফলে 2023-24 সালে উচ্চ প্রাথমিক থেকে হাই স্কুলে উন্নীত করতে অনুমোদন দেওয়া হয়েছে মোট 17টি স্কুলকে। এর মধ্যে 6টি স্কুলের উন্নীতকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছিল 27টি স্কুলকে। এর মধ্যে 7টি হাই স্কুল হায়ার সেকেন্ডারিতে উন্নীত হয়েছে ইতিমধ্যেই। গত অর্থ বছরে মোট 3,482টি অতিরিক্ত রুম নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে নির্মাণ সম্পূর্ণ হয়েছে 2,560টি রুমের। রাজ্যের 95টি স্কুলে সৌরশক্তি সংযোগ করা হয়েছে। নতুন করে অতিরিক্ত রুম, ছাত্রছাত্রীর টয়লেট, পানীয় জলের ব্যবস্থা, সৌরশক্তি সংযোগ ইত্যাদির জন্য মোট 24,651 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দেওয়ার কথাও জানানো হয়েছে সমগ্র শিক্ষার বার্ষিক রিপোর্টে। সমগ্র শিক্ষা রিপোর্ট অনুযায়ী এখন থেকে স্কুলের ছাত্রছাত্রীদের অনুপস্থিতি তথা ছুটির বিষয়ে SMS করে শিক্ষকদের জানানোর ব্যবস্থাও চালু করা হবে। বেসরকারি স্কুলে এই ব্যবস্থা রয়েছে আগে থেকেই। ভবিষ্যতে সমগ্র শিক্ষার পক্ষ থেকেও সরকারি স্কুলে এই ব্যবস্থা চালু করা হবে। এর ফলে দৈনিক কতজন পড়ুয়া স্কুলে হাজির হতে পারেনি, কি কারণে হাজির হতে পারেনি সেটাও জানা যাবে।
অভিভাবকরা জড়িত থাকলে স্কুল ছুটির সংখ্যাও হ্রাস পাবে। পরবর্তী খবরটি হলো, জানুয়ারি ফেব্রুয়ারিতেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিযুক্তির আশ্বাস মন্ত্রীর। শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই অর্থ রোজগারের যন্ত্র হিসেবে তৈরি করা হয়, আক্ষেপ স্বামী গণদিশানন্দজির। শতবর্ষের দূরগোড়ায় থাকা ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ ইতিমধ্যে রাজ্য সরকারের বদান্যতায় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর আশ্বাস অনুযায়ী নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রথম উপাচার্য নিযুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করবে। পাশাপাশি শহরের খুব কাছাকাছি কমপক্ষে 100 বিঘা জমি বেছে নিয়ে শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত শিলান্যাসের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারির প্রথম সপ্তাহে এ ব্যাপারে মন্ত্রিসভার পক্ষ থেকে প্রস্তাব কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। মঙ্গলবার গুরুচরণ কলেজে এবছরের মেধাবী পূর্বদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ, খনি ও খনিজ এবং বরাকভ্যালি উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, বরাকের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন করেছেন, যার গুরুদায়িত্ব এ অঞ্চলের সুসন্তান হিসাবে আমার কাঁধে উঠেছে। আর সেই সুবাদে আমার প্রথম লক্ষ্য থাকবে আগামী 1 বছরের মধ্যে শ্রীকোনায় নির্মীয়মান মিনি সেক্রেটারিয়েটের কাজ সম্পন্ন করে সেটা সক্রিয় করে তোলা, যাতে এ অঞ্চলে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাইলগুলোর কাজে গতি পায়। আগামী বাজেটে এই বিভাগের জন্য অর্থ বরাদ্দ করা হবে, যার মাধ্যমে আগামী বছর থেকে বরাকে এপিএসসির সঙ্গে ইউপিএসসির কোচিং ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি সরকারিভাবে নিট এবং জেইইর কোচিং সেন্টার করারও পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, নিযুত মইনা স্কুটি বন্টন ইত্যাদি বেশ কিছু প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনার প্রচেষ্টায় রয়েছেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার দৌড়ে আরো দায়িত্বশীল হওয়ার জন্যই আজকের এই সম্মাননা। কলেজ অধ্যক্ষ ডক্টর বিভাস দেবের পৌরোহিত্যে এদিনের অনুষ্ঠান মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন অতিথিরা। কলেজ কর্তৃপক্ষ বরণ করেন অতিথিদের। অনুষ্ঠানে মুখ্য অতিথি কৌশিক রায়কে সম্মাননার পাশাপাশি কলেজের পক্ষ থেকে তুলে দেওয়া হয় মানপত্র। অন্যান্য অতিথিদের হাতে তুলে দেওয়া হয় সম্মান স্মারক। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েতের সবকটি আসন মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে, বললেন বিজয় মালাকার। এবারের পঞ্চায়েত নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভায় ওয়ার্ড সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য সবকটি আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করে মুখ্যমন্ত্রীকে উপহার দিতে হবে। হিন্দু মুসলিম সহ সব ধরনের মানুষই রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এই কেন্দ্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। মঙ্গলবার রামকৃষ্ণনগর বিধানসভায় প্রায় 5 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস শেষে এমন মন্তব্যই করেছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। তিনি আরো বলেন, এই কেন্দ্রে মেডিকেল কলেজ, মহিলা কলেজ থেকে শুরু করে পথঘাট সবকিছুর উন্নয়ন হয়েছে। ফলে আজকের দিনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র নম্বরের দিক দিয়ে 126 হলেও উন্নয়নের ক্ষেত্রে পুরো রাজ্যে 10-এর মধ্যে রয়েছে। এটাই হচ্ছে আজকের দিনের বাস্তবতা। ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রের সবকটি আসনে বিজেপির প্রার্থীকে জয়ী করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার দিতে হবে। এদিন প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের শিলান্যাস করেছেন বিধায়ক বিজয় মালাকার। এরপর দুপুর 2টায় কেকরারগুল চা বাগানের জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল ও স্কিল সেন্টার এবং নিবিয়া থেকে কেকরারগুল চা বাগান হয়ে গম্ভীরা চা ফ্যাক্টরি পর্যন্ত সড়কের শিলান্যাস করেন প্রথমে। এরপর একটি জনসভায় অংশ নেন বিধায়ক বিজয় মালাকার। এদিনের জনসভা এলাকার বিশিষ্টরা বিধায়কের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তার ভূয়সী প্রশংসা করেন। শেষে এদিনের অনুষ্ঠানের মুখ্য অতিথি বিধায়ক মালাকার তার বক্তব্যে বলেন, কেকরারগুলে আজ জগন্নাথ মহাপ্রভুর কমিউনিটি হল ও স্কিল সেন্টার সহ কেকরারগুল থেকে নিবিয়ার গ্রামীণ সড়কের শিলান্যাস হয়েছে। এই কমিউনিটি হল বেশ কোটি এলাকায় নির্মাণ হচ্ছে। চা বাগান অঞ্চলে জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল নির্মাণের পর এখানের ছেলেমেয়েদের ট্রেনিং প্রদান করবে সরকার। এই ট্রেনিং থেকে এসব অঞ্চলের ছেলেমেয়েরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। শুধু এটাই কমিউনিটি হল ও স্কিল সেন্টারের সুবিধা নয়, কারো বাড়িতে বিয়ে বা অনুষ্ঠান পড়লে জায়গার অনেক সমস্যা দেখা যায়। তবে এই কমিউনিটি হল নির্মাণের পর বিয়ে থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন এখানেই করা হবে। এই দিক থেকেও এটা একটা বিরাট উপকার হবে চা বাগান অঞ্চলের জনগণের। নতুন আরো অনেক প্রকল্প এলাকায় আসছে বলে জানান বিধায়ক। এ অঞ্চলের বাকি থাকা সড়ক সহ ব্রিজ সবকিছুর কাজ শীঘ্রই শুরু হবে। এদিন কেকরারগুলের পর মাগুরচূড়া এবং চেরাগী কাশীনাথপুরেও আলাদা আলাদা ব্রিজের শিলান্যাস করেন বিধায়ক মালাকার। পরবর্তী খবরটি হলো, শ্রীনগর থেকে সরাসরি রেল শীঘ্রই। চেনাব সেতু থেকে শ্রীনগর দীর্ঘতম সুড়ঙ্গ পথে যাত্রা।
আঞ্জি সেতু ও রিয়াসি স্টেশনের চমকে বুঁদ হয়ে থাকার বেশি সময় নেই, কারণ সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু, অর্থাৎ নতুন চমক। 96টি কেবলে ঝুলানো একটা রেল সেতুর নির্মাণ কেরিশমায় যে দম এবং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সেতুটির খাপ খাইয়ে স্থাপন দেখে ইঞ্জিনিয়ার ও সাধারণ কর্মীদের দেওয়া পরতে পরতে রোমাঞ্চকর বর্ণনা শুনে রোমাঞ্চিত মুদ্রণ এবং চমকের পর সুড়ঙ্গ ও সেতুর উপর রিয়াসি রেল স্টেশনে পৌঁছে মোহিত সবাই। সুতরাং আরো যে আশ্চর্য অপেক্ষারত সেটাকে নিয়ে উৎকণ্ঠিত সবাই। এবার পালা সেই অভিষ্ট লক্ষ্যে, অর্থাৎ পৃথিবীর অষ্টম আশ্চর্য চেনাব সেতু। সেতুটির নির্মাণ পদ্ধতি, ইঞ্জিনিয়ারিং কাজকর্ম ইত্যাদি নিয়ে খবর সংগ্রহের পর মধ্যাহ্ন আহার সেরে আর জম্মু নয়, উদ্দেশ্য শ্রীনগর। শ্রীনগর থেকে চেনাব সেতুর অ্যাপ্রোচে ততক্ষণে এসে পৌঁছে গেছে রেলের ইন্সপেকশন কার। বিস্ময়কর দুটি সেতু ও অপরূপ স্টেশন দর্শন শেষে সফররত সাংবাদিকদের সামনে যে আরো চমক, আরো নতুন কিছু ধরা দেবে সেটাও ভাবেননি অনেকেই। কিন্তু জানা গেল শিলচর লামডিং ব্রডগেজ লাইনের কাজে জড়িত ইয়াসির আলী নামের একজন সেই কারে সহযাত্রী হওয়ার সুবাদে এখান থেকে শ্রীনগর পৌঁছতে মোট 38টি সুড়ঙ্গ পেরোতে হয়। স্টেশন ছাড়া প্রায় পুরো রাস্তায় সুড়ঙ্গ, যেন মেট্রো রেল। সেতু ও স্টেশন ছাড়া পুরো পথ রেলের ইন্সপেক্টিং কার অন্তত 60 থেকে 100 কিলোমিটার গতিতে ছুটতে থাকে। এই পথেই রয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ, 12.75 কিলোমিটারে 49 সুড়ঙ্গটির দৈর্ঘ্য 12.75 কিলোমিটার, অর্থাৎ বদরপুর লামডিং ব্রডগেজ লাইনের দীর্ঘতম। জাটিঙ্গা লামপুর হাফলং 9 নম্বর সুড়ঙ্গ থেকে 4 গুণ দীর্ঘ। হাফলংয়ের সঙ্গে জাটিঙ্গা লামপুরের সংযোগকারী সুড়ঙ্গটির দৈর্ঘ্য 3.235 মিটার। শ্রীনগরের পথে T49 সুড়ঙ্গটি বানিহাল সেকশনের অধীনস্থ কাটরার খাড়ি ও বানিহাল স্টেশনের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়েছে USBRL প্রকল্পের অধীনে। এরকম আরো যেগুলো সুড়ঙ্গ ও রেলপথা রয়েছে সবটাই পাকা করে ভেতরে যাতে পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারে তার জন্য আধুনিক পদ্ধতিতে অক্সিজেন যোগানোর বন্দোবস্ত রয়েছে। রয়েছে আলোর পর্যাপ্ত ব্যবস্থা। ঘন কুয়াশা ভেদ করে একের পর এক সুড়ঙ্গ, সেতু ও স্টেশন পেরোনোর মসৃণ যাত্রাপথে একবারের জন্য মনে হয়নি যে এটি দুর্গম এবং আবহাওয়াজনিত প্রতিকূলতা এর পথ রোধ করতে পারে। ইন্সপেক্টিং কারে ইয়াসির ছাড়াও রেলের অন্যান্য কর্মকর্তারাও হাজার চ্যালেঞ্জের মধ্যে এই নবনির্মিত প্রকল্প নিয়ে এতটাই আত্মবিশ্বাসী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।